ভাবে বেচে গাঁজা সে এই মহল্লা শাসন করতে চায়। সে মানে ছাত্র দলের কি একটা পদে আছে। তারা 5 তারিখের পর থেকে অনেক দোকানে চাঁদাবাজি করছে, অনেক দোকান থেকে টাকা নিছে। যে দেন আমারে জোর ফুটবে মানে ফাটাইছে এটা ভাঙার জন্য, এই কারণে আমি পাথর একটা মারি ভেঙে গেছি। আমার রাত ঠিক 11:15-20 আমার সভাপতি কল দিল যে তুমি কোথায়? বললাম মামা আমি বাসায়। বললো একটু তাড়াতাড়ি আসো, সেনাবাহিনী আসছে বাঙ্গা হোটেলের সামনে। আমি তৎক্ষণিক বাইর হলাম, বাইর হয়ে দেখলাম যে আমাদের সাথে বাবুল চাচা ছিল, উনি দাঁড়ানো। আমার মামা বাড়ির থেকে নিচে নামতে হচ্ছে সভাপতি। আমরা গেলাম, ওইখানে যাওয়ার পরে দেখলাম যে আমাদের সেক্রেটারি এবং কি অনেক লোকজন ছিল, ওইখানে সাউন্ড ছিল, এখানেও সাউন্ড ছিল, ওইখানে সাউন্ড টাউন সবাই ছিল। এভাবে বললো, তখন বললো সেনাবাহিনী আসবে। তা আমি অনেকক্ষণ দাঁড়ায় রইলাম। তারপর ওনারা কি কথা বলছে, আমি তো ম্যানেজার, আমি তো কমিটির সদস্য না, এবং কি আমার কোনো পদ নাই। আমি তাদের থেকে একটু দূরেই থাকতে হয়, আর তাদের কথাই আমার শুনতে হয়, যেহেতু আমি চাকরি করি। আর যদি না শুনি হয়তো আমার চাকরি থাকবে না। আমি গরিব মানুষ, এটা করেই খাই, এই কারণে আমি তাদের কথাই আমার শুনতে হয়। তো এইভাবে তারা অনেকক্ষণ, প্রায় 10-15 মিনিট 20 মিনিটের মতো ওইখানে ছিল। সেনাবাহিনী আসে নাই, তারা কোথায় যেন কথা বলতেছে। তখন শাওন আমাকে বললো যে একটা কাজ করো, অফিসটা গোছানোই ছিল, মানে চেয়ারগুলো একটু এলোমেলো ছিল, এটাও এখানে লড়চড় করানো হয়েছে। আমাকে বলছিল যে তুমি একটা যেভাবে হোক গ্লাসটা ভাঙো। এখন ওই ফুটেজটা তো আপনারা পাইছেনই, আমি একটা নিয়ে আইসা, এটা আমার অন্যায় হয়েছে, আমি গ্লাসটা ভাঙছি। শাওন তো রাজনীতি করে, সে মানে ছাত্র দলের কি একটা পদে আছে, এতটুকু আমি জানি। কিন্তু আমার শাওন বলছে, অন্য কেউ বলে নাই। কথা না শুনি যদি আমার চাকরিটা নিয়ে যায়, তাহলে আমি গরিব মানুষ, আমি কিভাবে করে খাবো? ওরা আমারে ভয় দেখাইছে যে তুই আমাদের কথা মতো শুনবি, আমাদের কথা মতো কাজকাম করবি, অন্য কোনো কথা করতে পারবি না। যদি বলস তাহলে আমি তোর এই করবো সেই করবো, এরকম। মুরব্বীরা বিচার করতেছিল, আমরা এই সাথে এই গেট তালামাইরা বিচার করতেছে। তা আবার এক উজ্জ্বল ভাই বললো, মিলন ভাই আপনি জানগা, আমরা বিচারটা সুন্দরভাবে করতেছি। তো আমি গেট তালার অবস্থায় আমি চলে গেছি। চলে যাওয়ার পরে এইখানে কি হয়েছে না হয়েছে আমি জানি না, আমরা এলো বাইরে দাঁড়ায় দিয়েছি। তো কিছুক্ষণ পরে আমার এক চাচা মুরব্বী, সে বাইরে আমাদের ওইখানে গেছে, আমাদের লোকে যা দাঁড়া রয়েছে যে মানে বিচারটা সমাধানের মতন হয়ে গেছে। তারপরে এইখান থেকে শাওন 15-20 জন পুলান নিয়ে বাইরে আমরা ওইখানে দাঁড়ায় দিয়েছি। ওই মুরব্বীকে বলতেছে, আপনি এই মহল্লার নষ্টর মূল, আপনি অনেক খারাপ। তখন আমার ওই বন্ধুর বাপ, তো আমার বন্ধু তখন বলছে, এই শাওন তুমি কথা ভালো করে বইল। এই কথা বলার প্রেক্ষে শাওন আমার বন্ধুর কালার ধইরা ফোনে মারামারি শুরু করে দিছে। শুরু করে দেওয়ার পরে আমি আর আমার বন্ধু ছিলাম, আর ওরা ছিল 20-25 জন ছিল। তারপরে মনে করেন আমরা এইখান থেকে দেখা যাবো এই হামলার উপরে আমরা এইখান থেকে চলে যাওয়ার পরে আমাদের বড় ভাই হালিম ভাই আসে। হালিম ভাইয়ের এরা ফোন দেয়। হালিম ভাই আসার পরে এই হালিম ভাই একটা মীমাংসা কইরা আমাদের এইখানে আমাদের নিয়ে যায়, ওদেরও নিয়ে যায়, আমাদেরও নিয়ে যায়। তারপর ওরা রাত্রে পরিকল্পনা করে ওরা এই থাইডে ভাঙ্গাইছে ওদের লোক দিয়ে। সেই লোক ধরা পড়ছে, সিসিতে আমরা সেই লোক ধরছি। হ্যাঁ, শাওন এই থাই ভাঙ্গাইছে এই অফিসের লোক দিয়ে। আমরা সিসি টান দিয়েছি এক বাড়ির, যে আমাদের নামরা যে ওরা করছে, ওরা সাংবাদিক সম্মেলন করছে, আমরা তো অপরাধী, এই কাজটা ওরা কেন করছে। আমরা আজকে এরা তৎপরত চালাইছি এইখানে সিসিতে তৎপরত চালায় অগলুক দিয়া ভাঙ্গাইছে। সিসিতে আমরা সিসি ফুটেজ আমরা পাইছি। পাওয়ার পরে কে করাইছে? শাওন করাইছে। শাওন কার নেতৃত্বে চলে? অ্যাডভোকেট কাউসার উকিলের ছেলে রনি। এই রনি এই গ্রুপটারে নিয়ে এই মদিনানগরটারে জিম্মি করে রাখছে। মানে এই মদিনানগরের বহিরাগত মানুষগুলো যেগুলো আছে এগুলোরে তারা জিম্মি করে রাখতে চায়। হ্যাঁ, তারা 5 তারিখের পর থেকে অনেক দোকানে চাঁদাবাজি করছে, অনেক দোকান থেকে টাকা নিছে। তারা এই চাঁদাবাজি করে, তাদের কোনো ব্যবসা নেই, তারা এই চাঁদাবাজি নিয়ে তারা করে। এটা আমরা ভেলু দিছি দেখা তারা নিজেরা গ্লাস ভাঙায়া, তারা ওই এই পঞ্চায়েতের যে দারোয়ান তারে দেওয়া অনেক জোর খাটায়া তারপর তারে দেওয়া কাজ করাইছে। আমরা আজকে সেই ডকুমেন্ট আপনাদের দিছি, আমরা সিসি পাইছি। হ্যাঁ, আমরা এই মদিনানগরের মানুষ যারা আছে আমরা তাদের পাশে থাকতে চাই। তারা যেন এই মদিনানগরের মানুষ খুব সুন্দরভাবে ভালোভাবে কাটাইতে পারে। জালিম সরকার যেভাবে চালাই গেছে আমরা দেশটা ওইভাবে চালাই না। আমাদের প্রিয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় ও অ্যাডভোকেট নিপন রায় চৌধুরী, তার নেতৃত্বে আমরা, আমাদের ইমতিয়াজ আহমেদ শাকিল ভাইয়ের নেতৃত্বে আমরা যুবদল করতেছি। আমরা চাইতেছি মানুষ জানি সুন্দরভাবে বাস করতে পারে, মানুষের জানি কষ্ট না হয়। কিন্তু এই গ্রুপটা চাইতেছে এই মহল্লার মানুষগুলিরে জিম্মি করে, এই মহল্লার মানুষগুলির থেকে চাঁদাবাজি করে এই মহল্লায় চলবে। আমরা বাবু গয়েশ্বরচন্দ্র রায় আমাদের নেতা ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর কাছে আমরা এই বিচারটা দিলাম, জানি সুস্থ তদন্ত করে এই বিচারটা, এই দলীয়ভাবে সুস্থভাবে এই বিচারটা জানি তদন্ত করে এই বিচারটা করে। এই শাওন এই ছেলেটা এই মহল্লাটার পুরা একটা গ্রুপ নিয়ে
একটা সন্ত্রাসী গ্রুপ নিয়ে এই মহল্লাটার পুরো জ্বালাইতেছে। তার বাপে বেচে গাঁজা, তার কোনো পরিচয় নাই, তার ফ্যামিলি ভাবতে কোনো পরিচয় নেই, তার বাপে এখানে বর্তমানও রানিং গাঁজা বেচে। কোনো মিথ্যা কথা না, সত্য কথা। আপনারা যখন চান আমি তখনই আপনাকে প্রমাণ ধরাই দিতে পারবো। তার ছেলে গাঁজা বেচার ছেলের এই সন্ত্রাসী চাঁদাবাজি করে, ভালো করে ফ্যামিলি পোলাপাইন চাঁদাবাজি সন্ত্রাসী করে না। এই মহল্লার মানুষগুলিরে, বহিরাগত মানুষগুলিরে জিম্মি করে রাখছে। তার বাপে বেচে গাঁজা, সে এই মহল্লা শাসন করতে চায়, সে এই মহল্লা নিয়ন্ত্রণ করবার চায় কিছু খারাপ পোলাপাইন নিয়ে। আমাদের একটা রোড নিয়ে আসলে একটু কথাবার্তা হয়েছে, মসজিদ রোডটা, যে পানি জমা নিয়ে। তো আমি বললাম যে পানি যেমন জমছে তো ঠিক আছে, এখানে যেখানে পানি জমে ওখানে আমরা কাজ করে দেব, অসুবিধা নেই। আমরা তো এলাকার কারো অসুন্দর চাই না, সৌন্দর্য চাই, সুন্দর একটা পরিবেশ তৈরি করতে চাই। এখন রোড করছি, রোডে যদি পানি জমে তাহলে আমরা এখান থেকে কন্ট্রাক্টর আছে, মেস্তুরি আছে, সিমেন্ট আছে, বালি আছে, কইরা দেব। এই এক কথা দুই কথায় আমাদের ওখানে একটু কথা কাটাকাটি হয়েছে, এইটারই নিয়ে বসায়, এটারে সমাধান করার জন্য। তা আমরা এক পর্যায়ে এখানে বসলাম, বসার পরে দিই মুরব্বীদের কথাটি শুনলো, দুইজনের কথা, একজন হইলো আমার কথা, আরেকজন হইলো ওই যে আমাদের আর বাড়িওয়ালা ওনার কথা। যাই হোক, এখানে দেয়া গেল যে না, এটা তো কোনো সমস্যা না, এটা সমাধান করা কোনো বিষয় না, হয়তো দেয়া গেছে পানি জমছে, পানির এটা সলভ করে দেবো আমরা, ডালাই করে দিয়া, এর তো হচ্ছে আর অতিরিক্ত কোনো কিছু না। এখানে তো আমাদের জগাজাটিও না, মারামারিও না। রাত্রে 11:30 পৌনে 12টার দিকে আমার ফোন দিলে, কইলে যে আর্মি আইতেছে। আর্মি আইব কেন? কইলে যে এলাকায় যে গন্ডগোল হয়েছে, আমরা ফোন দিছি, তা আপনি একটু নাইমে আসেন, যেহেতু আপনি সভাপতি। তারপর ঠিক আছে, নাইমে আসতেছি। তা আইসা দেখলাম যে আমি কতক্ষণ এখানে ঘুরে গেরা প্রায় 12টা বাজে গেছে, দেখলাম যে কোনো আর্মি টার্মি নেই। আমি বললাম যে এখানে আর্মি টার্মি নেই, কেন ফোন দিলেন, কি আসো কি বিষয়? কইলো যে না, আসার কথা ছিল, আসবে, থাকেন। কিছুক্ষণ থাকার পরে দিই আবার কইলাম যে না, রাত 12টা 12:30 বাজে গেছে, এখন বাসায় চলে যাবো। কইলো যে না, থানায় যে একটা অভিযোগ দিতে হইব। তো অভিযোগ দিমো, কথা ঠিক আছে, আমার পঞ্চায়েতে যদি গন্ডগোল হইয়া গেছে বা গন্ডগোল হয়েছে, এটা বাস্তবিক, কিন্তু এটার জন্য আমি অভিযোগ দেব। অভিযোগটা হইল যে কেন গন্ডগোল হইল, এখানে তো সমস্যা সমাধান করার জন্য আইছি আমরা, এখানে গন্ডগোলের কোনো সিস্টেম নাই। এবং গন্ডগোল করলো কেন, কারা করলো, তাদের নামে অভিযোগ দেওয়া হইলো। ভিডিও এখন ওই মোবাইল ভিডিও ইয়েতে আসাতে দেখলাম যে আমাদের সিকিউরিটি গার্ডের মানে প্রধান যে সে নাকি বাংছে। তো তুমি বাংলা কেন বাবা? কইলো যে দেন আমারে জোর ফুটবে মানে ফাড়াইছে এটা ভাঙার জন্য, এই কারণে আমি পাথর একটা মারি ভেঙে গেছি।